দূর থেকে কায়ানকে হেঁটে আসতে দেখে দুই ভাই বোন নিজেদের কথোপকথন বদলে ফেলে। তাহলে ভাই চলেই যাচ্ছিস? হ্যাঁ, আমার কাজ আছে। মাহমুদ কথাটা বলতে বলতে কায়ান এসে মাহমুদের ঘাড়ে হাত রাখে। কেন ভাইয়া, যাবেন কেন? মেহরিনকে নিয়ে চলুন, চট্টগ্রামে ঘুরে আসবেন, কাল চলে যাবেন। বাচ্চারাও মামাকে চাই, তাই না? বাবার কথায় সহমত প্রকাশ করে জারিফ জিনু। কি মজা, মামা আমাদের সাথে যাবে। মেহরিন মিষ্টি হাসে। না না জারিফ, জিনু মামা গেলেও অন্য গাড়িতে আসবে। না হলে পাপা কোথায় বসবে? না না, আমরা কিছু জানি না, মামা আমাদের সাথেই বসবে। কায়ান মৃদু হাসেন। মাহমুদ ভাই আপনি বসুন, এমনিতেও আপনার ড্রাইভিং ভালো না। ড্রাইভার আপনাদের নিয়ে যাবে, আমি পেছনে আসছি। মেহরিন বিরক্ত হয়ে কিছু বলবে, তখনই বাচ্চারা পুনরায় জিদ দেখায়। আর কিছু বলতে পারে না মেহরিন ছেলেদের উপর। মাহমুদ, মেহরিন, জায়ান, জিনুর গাড়ি রওনা করে। কায়ান তাকিয়ে রয় সেদিকেই। শিমুল আর জেবরান গাড়িতে উঠে বসেছে। কায়ান ওদের দিকে এগিয়ে যায়। যেতে পারবে তো? হ্যাঁ ভাইয়া, সেদিন এলেই রওনা করব। প্রয়োজন নেই, বাচ্চারা মামাকে জোরপূর্বক নিজেদের সাথে নিয়ে গেছে আমাকে ফেলে। আমি শেরিনকে নিয়ে আসছি, তোমরা চলে যাও। ও তাই বলেন? আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আসি। এসো। জেবরান এবং শিমুলের গাড়িটাও দৃষ্টিসীমানা অতিক্রম করলো। কিছুক্ষণ পর শেরিন বেরিয়ে আসে, পরনে হলুদ রঙা ড্রেস। হলুদের উপর রোদ এসে পড়েছে, ফলে শেরিনের ড্রেস দুটোই ব্রাইট দেখাচ্ছে। শেরিন হেঁটে এগিয়ে আসে। কায়ানের দৃষ্টি শেরিনের দিকেই স্থির ছিল। আপুদের গাড়ি কোথায়? চলে গেছে। শেরিন অবাক হয়। আমাকে ফেলে? না তো, আমাকে নিয়ে যেতে বলেছে। শেরিন তাকিয়ে রয় কায়ানের দিকে। কায়ান পকেট থেকে সানগ্লাসটা চোখে পড়ে নাই। এরপর পাশে থাকা গাড়িতে উঠে হর্ন দেয়। ঢং করার মতো সময় নেই শেরিন। ইচ্ছে হলে এখানে থেকে যেতে পারো, জাস্ট আমাকে বলো, আমি রওনা করছি। শেরিনের ধ্যান ফেরে। শেরিন যত পালাতে চাইছে তত জড়িয়ে যাচ্ছে। শেরিন দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসে। সিট বেল্ট লাগাতে গিয়ে বিপত্তি ঘটে? লাগছেই না। কায়ান ঝুঁকে শেরিনের সিট বেল্ট ঠিক করে দেয়। শেরিন মুখ ফিরিয়ে নেয়। কায়ান বাঁকা হাসে। গাড়িতে চলতে শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে। এই পাহাড়ি হয় নীরবতায় ঘেরা এক অদ্ভুত অনুভূতি। পাহাড়ে যাওয়ার রাস্তা কখনো সোজা হয় না, তবু সেই বাঁকগুলোই গল্প হয়ে থাকে। ধুলো ওড়া পথে ক্লান্তি জমে পায়ের তলায়, আর চোখ ভরে যায় আকাশ সস্বপ্নে। যত উপরে ওঠে পথ, তত নিচে পড়ে যায় দুঃখগুলো। মনে হয় পৃথিবীর কোলাহল আর আমাকে ছুঁতে পারবে না। পাহাড়ের রাস্তায় গাড়ি শুধু এগোয় না, মানুষও একটু একটু করে বদলে যায় ভেতর থেকে। কুয়াশা ঢেকে দেয় সামনে কত দূর পথ, তবু অজানা গন্তব্যের টানে চলতে ইচ্ছে করে। পাহাড়ে যাওয়ার রাস্তা আসলে প্রকৃতির লেখা কবিতা, যেখানে প্রতিটা বাঁক এক একটা নিঃশব্দ বিস্ময়। সেরিন লক্ষ্য করলো যে দিন এসেছিল এই রাস্তা ধরে, সে দিন বড্ড ফুরফুরে ছিল মেজাজ। কত মজা করছে, তার জীবনের প্রথম ভ্রমণ ছিল এটা। খুবই এক্সাইটেড ছিল সে, অথচ ফিরছে অনেক সুন্দর সুন্দর সত্য বুকে ধারণ করে। সে যে সত্য শুধুমাত্র সেরিনেরই জানা। ফেরার সময় কষ্ট লাগে বটে, কিন্তু সেরিনের সাথে কাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো আরও বেশি ভয়ানক। ভাবতে ভাবতে কখন অনেকটা দূর পথ পেরুলো গাড়িটা। তারা এখন বান্দরবান এবং কক্সবাজারের রাস্তা যেখানে আলাদা হয় সেই পয়েন্ট ক্রস করছে। সেরিন এতক্ষণ বাহিরে তাকিয়েছিল। চারিদিকে হঠাৎ করেই মেঘ ছেয়ে গেছেন। এমন অসময়ে শীতকালে মেঘ গুড় গুড় করে পরিবেশ ঘিরে ফেলেছে দেখে সেরিন বেশ অবাক হলো। সকাল থেকেই বেশ রোদ ছিল, এমন হঠাৎ করেই মেঘ ঘিরে যাওয়ার অর্থ সেরিন বুঝলো না। বেশ ঠান্ডা পড়তে শুরু করলো। চারিদিকে ঘিরে ধরল কুয়াশার চাদর। সামনে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। একটু পর টুকটাক বৃষ্টি পড়তে শুরু করলো। কায়ান গাড়ির গ্লাস লাগিয়ে দেয়। গাড়িটা রোডের এক সাইডে থামায়। সেরিন তাকিয়ে আছে পাশ ফিরে। কিছুই ভালো মতো দেখা যাচ্ছে না। সেরিন নিজের চাদরটা ভালো করে জড়িয়ে নেয়। ঠান্ডা লাগছে তার ভীষণ। কায়ান সেরিনকে কাঁপতে দেখে পেছন থেকে একটা ব্যাগ নিয়ে সেরিনকে দেয়। সেরিন কনফিউজড। এটা কি? খুলে দেখো কি। সেরিন খুলে ব্যাগটা, একটা নীল রঙা মোলায়েম সোয়েটার। সেরিন 7-5 না ভেবে গায়ের জড়িয়ে নেয়। এখন না, গরম লাগছে। আমরা এভাবে কতক্ষণ বসে থাকবো? যতক্ষণ না বৃষ্টি থামে। কায়ান নিজের ফোন বের করে স্ক্রল করছে। সেরেন এক পাশে বসে কায়ানকে গালাগালি দিচ্ছে। তার ফোনটা ভেঙে এখন নিজে কি সুন্দর ফোন চালাচ্ছে, জীবন সুন্দর। কায়ান হঠাৎ করে ফোনটা বন্ধ করে দিল। সেরিন তা দেখে পাশ ফিরে তাকায়।
কায়ান ফোনটা পকেটে রেখে বলে, আসলেই জীবন সুন্দর। সেরিন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, মনে হয় তার মনের কথাও শুনতে পাচ্ছে। কায়ান ঠোঁট কামড়ে হাসে। সেরিন একবার সেদিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। লোকটা এভাবে হাসলে বড্ড ফ্ল্যাটি লাগে। এটা আজ নয়, বহু আগে থেকেই চোখে পড়েছে রিনের। কায়ানের ঠোঁটের নিচে একটা তিল আছে। সিগারেট দিনে 100 খানা টানলেও কেন জানি না ঠোঁট দুটো তার পুড়ে না। কায়ান গাড়ির সামনে থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে লাইটার বের করতে করতে তার আগে সেরেন চিলের থাবায় লাইটার কেড়ে নিল। কায়ান ফিরে চায় আর চোখে। গাড়িটা বন্ধ চারদিকে। এখন স্মোক করা মানে এর চেয়ে আমাকে গলা টিপে মেরে ফেলুন। কায়ান ঠোঁট থেকে সিগারেটখানা নামিয়ে নিল। সে সিট বেল্ট খুলে সেরেনের মুখের সামনে চলে আসে। সেরেন হঠাৎ এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। সে পারলে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়, কিন্তু না, সেটা তো সম্ভব হচ্ছে না। সিগারেট আমার নেশা। কাউকে কোনো নেশা থেকে দূরে নিতে হলে নতুন কেন নেশা ধরিয়ে দিতে হয়। তো তুমি আমাকে কি নেশা দিবে? সেনের হৃদস্পন্দন বেড়েছে। সে হাতের লাইটার খানা কায়ানকে দিয়ে বলে, সরুন আপনি, আপনার যা মন চায় তাই করুন। কায়ান কিছুক্ষণ অভাবে ঝুঁকে তাকিয়ে থাকে সেরিনের দিকে। সেরিন মুখ ফিরিয়ে নেয়। কায়ান সেরিনের চোয়াল দুটো চেপে ধরে নিজের দিকে ফেরায়। মুখ ফিরে নিবি না, আই হেট দিস। সেরিন উত্তর দেয় না। সেরিনের অষ্টদয় অতি নিকটে ছিল কায়ানের, তবে কায়ান এসব চায় না। সেরিনের ভেতরে আর কেন উথাল পাথাল সৃষ্টি করতে পারবে না সে। কায়ান দূরে সরে আসে। বৃষ্টি থেমেছে। গাছের পাতায় থাকা অবশিষ্ট মৃদু ফোঁটাগুলো মাটিতে গড়িয়ে পড়ছে, টুপটাপ শব্দ করছে। ধীরে ধীরে কুয়াশা কেটে গিয়েছে। কায়ান ড্রাইভ শুরু করেছে। এরপর আর সেরিনের সাথে কায়ানের কোনো কথা হয়নি। শহরের মাঝে দাঁড়িয়ে থাকা ইট পাথরের দ্বারা গঠিত এক টুকরো সৌন্দর্যের প্রতীক হলো শিকদার নিবাস। বানু মির্জা শিকদার নিবাসের কর্ণধার। কায়ান এবং জেবরানের মা। ওদের বাবা জীবিত নেই, তবে ওদের 2 ভাইয়ের একটা বোন আছে, আহি শিকদার। মেয়েটা বড্ড মিষ্টি। সেরিনের থেকে 3 বছরের বড়। সেরিন তাকে আহু আপু বলে ডাকে। আহির এক্সাম চলছিল, তাই এই ট্যুরে সে যেতে পারেনি। এমনিতেও আহি ভার্সিটি থেকে সব জায়গায় গিয়ে ঘুরে বেড়ায়, তাই তেমন কোনো হেরফের সে দেখায়নি। আজ কায়ান জেবরান বাড়িতে ফিরতে, তাই বানু মির্জা অর্থাৎ মিসেস শিকদার সকাল থেকে সব সার্ভেন্টদের নাড়িয়ে রেখেছে। এক্সাম শেষ করে বাড়িতে এসে বানু মির্জার তোড়জোড় দেখে বুঝেই গিয়েছে ভাইরা আজ আসবে। তার সাথে সার্ভেন্টদের নাজেহাল অবস্থা। আহির একটু মায়া হলো। সে মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, আম্মা বেগম, আপনি কি এত কষ্ট করেন? ওদের কাজ ওদের উপরে ছেড়ে দিন। আপনি চলুন, রুমে চলুন। না না, আমি চলে গেলে ওরা উল্টা পাল্টা করবে। আমার কায়ান জেবরান কতদিন হলো বাড়িতে নেই। আম্মা বেগম, জাস্ট 3 দিনের ট্যুর ছিল ওটা। হ্যাঁ, তো আমার বাচ্চাদের আমি বহুদিন দেখি না। তুই কি বুঝবি এসবের? মা হ, এরপর বুঝবি। হ্যাঁ হ্যাঁ। ওদের কথোপকথনের মাঝে বাইরে গাড়ির শব্দ শোনা গেল। ওরা এসে গেছে। তুমি বসো আম্মা, আমি দেখছি। আমিও আসছি সদর দরজা পর্যন্ত। বানু মির্জা এবং আহি সদর দরজা পর্যন্ত গেল। প্রথম গাড়ি থেকে মেহরিন, মাহমুদ এবং জারিফ জেনু বের হয়। জারিফ জেনু দাদিকে জড়িয়ে ধরে, আসসালামু আলাইকুম দাদি বেগম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমার জানরা, আমি ভালো আছি। দেখুন দাদি বেগম, মামাকে নিয়ে এসেছে। বানু মির্জা দেখল মাহমুদকে, তবে তার চেহারায় স্পষ্ট সে খুশি নয়। আহিরও মাহমুদকে বেশি একটা পছন্দ নয়, কিন্তু বাড়িতে মেহমান আসলে কিভাবে মুখ কালো করা যায়। আসসালামু আলাইকুম মাহমুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম আহি, কেমন আছো? আলহামদুলিল্লাহ। পেছনের গাড়িতে জেবরান আর শিমুল ছিল, তারাও বের হয় একে একে। বানু মির্জা কায়ানকে না দেখে অবাক হলেন। কায়ান কোথায়? মেহরিন এগিয়ে আসে, আসসালামু আলাইকুম আম্মা বেগম। কায়ান আসছে পেছনের গাড়িতে। আর সেরিন কায়ানের সাথে। কথাটা বলার সময় মেহরিনের বিরক্ত লাগছিল, তবে বানু মির্জা যেন খুশি হলেন। জেবরান গিয়ে আম্মাকে জড়িয়ে ধরে। শিমুল শাশুড়িকে সালাম দেয়। বানু মির্জা ছেলের বউকে আদর করে সবাইকে নিয়ে ভেতরে যেতে পড়লেন। একে একে সবাই ভেতরের দিকে অগ্রসর হতে লাগলো। এমন সময় কায়ানের গাড়িটাও প্রবেশ করে শিকদার নিবাসে। বানু মির্জা দাঁড়িয়ে যায়। কায়ান বেরিয়ে সেরিনের জন্য দরজা খুলে। সেরিন বেরিয়ে আসে। কায়ান এবং সেরিনে একসাথে হেঁটে আসে। বাগানের দুদিকে সবুজ গাছের ছায়া। তার মাঝে মেইন গেট থেকে সদর দরজা পর্যন্ত রাস্তা তৈরি হয়েছে। কায়ান এবং সেরিনকে পাশাপাশি এত সুন্দর লাগছে, বানু মির্জা চোখ সরাতে পারছেন না। কায়ান এবং সেরিন হেঁটে আসে। কায়ান মাকে জড়িয়ে ধরে, আম্মা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। সেরিন তাকিয়ে রয়। এদের মা ছেলের বন্ডিং স্ট্রং অনেক।
বানু মির্জা ছেলের কপালে চুমু খেলেন। আপনাকে দেখে আমার কলিজায় জান ফিরে এসেছে কায়ান। কায়ান মায়ের হাতে চুমু খায়। সেদিন সেরিন সামনে থেকে এসব পর্যবেক্ষণ করছে, কিন্তু ওদের পেছনেও কেউ এসব পর্যবেক্ষণ করছিল। সেটা আর কেউ নয়, মেহরিন। ওরা যখন পাশাপাশি হেঁটে আসছিল তখন মেহরিনের ভেতরে লাভার আগুন জ্বলছিল। সে শুধু প্রকাশ করেনি, চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।